শরীয়তপুরের জেলা প্রশাসক ডিসি আশরাফ উদ্দিন এমন একটা কাজ করেছেন, মান মারা কান কাটা যা বলি করেছেনই বলবো, এটা ফুললি ট্র্যাপ না, করেছেন। এবং আপনারা দেখছেন ভিডিওতে এই মানমারা কাণ্ডের পরে এমন এমন সাফাই দিচ্ছেন, একদম ট্রেডিশনালি যা হয়। কিন্তু পদটা যে ডিসির পদ, বাংলাদেশে বহুজন বহু কিছু করে। এই যে তুষার, এনসিপি তুষার করেছে, মানুষ অনেকটাই যে এনসিপিতে এগুলোই করে, এনসিপির নেতারা এগুলোই করছে। আর তুষারকে আমরাই বরঞ্চ এনসিপির যে যুগ্ম আহ্বায়ক আমরাই চিনেছি এই মাত্র দিনে দিনে স্ক্যান্ডাল করে পরিচিত হয়েছে। স্ক্যান্ডাল করে নেতার পরিচয়টা বেড়েছে। আগে জেলে গিয়ে নেতার পরিচয় বাড়তো, জনপ্রিয়তা বাড়তো, এখন স্ক্যান্ডালে জড়ায় পরিচয় বাড়ে। কিন্তু তাদের ক্ষেত্রে মানায়, আরো লোকজনের ক্ষেত্রে মানায়, পলিটিক্যাল লোকজনের ক্ষেত্রে মানায় বলতে কি, পরিচিত লোকজন করছে এরা এরকম, এরা এগুলোই করে, এরা কৃষ্ণও না, এরা লুচ্চাও না। কিন্তু জেলা প্রশাসক যখন এরকম স্ক্যান্ডালে জড়ায়, মনে পড়ে যায় 2018-তে জামালপুরের সাবেক জেলা প্রশাসক কবির আহমেদের কথা। আপনাদের মনে আছে, প্রচুর কন্টেন্ট করেছিলাম 2018 সালে। আমাদের পূর্ণিয়ার খোঁজ ইউটিউব চ্যানেলের যাত্রা শুরু হয়েছিল এবং সেই সময় আমরা প্রচুর জায়গায় কথা বলতাম। আমার সেই সময়কার কয়েকটা স্টোরি আমি দেখলাম, আমরা বিভিন্ন জেলা প্রশাসকের সঙ্গে তখন কথা বলতাম যে বিষয়টা শুধু সে যে খাস কামরায় একটা অপকর্ম করেছিল, এরকম রঙ্গলীলায় মেতে উঠেছিল, শুধু এই খাস কামরায় সীমাবদ্ধ না, কারণ জায়গাটা জেলা প্রশাসক। বাংলাদেশের মানুষ, আমি এর আগেও বিভিন্ন উপলক্ষে বিভিন্ন কন্টেন্টে বলেছি, ডিসি এবং এসপি পদগুলাকে জেলা পর্যায়ের মানুষজন, ইভেন রাজধানীর মানুষজন, ডিসি সাহেব মানে অন্য বিষয়, অন্য শ্রদ্ধা সম্মানের জায়গা। সেই সময় যখন আমরা আলোচনা করতাম জামালপুরের জেলা প্রশাসকের কুকাণ্ড নিয়ে, তখন জেলা প্রশাসকরা আফসোস করে বলেছিলেন যে বাংলাদেশের, তখন তো আওয়ামী লীগ গভর্নমেন্টের সময়, যে বাংলাদেশের এই আমলাতন্ত্রের ইতিহাসে, সিভিল প্রশাসনের ইতিহাসে গত 200 বছরের কানকাটা কর্মকাণ্ডের মধ্যে এটা একটা। অন্য ধরনের অপরাধ করে, দুর্নীতি করে, সরকারের চাটুকারিতা করে, লেজুর ভিত্তি করে, দালালি করে, সেটা ভিন্ন বিষয়, অপরাধ করানোর। কিন্তু এই ধরনের কাণ্ড বাংলাদেশের ইতিহাসে 200 বছরের ইতিহাস হয় না, এবার আবার 5-7 বছরের ব্যবধানে ঘটালেন শরীয়তপুরের এই আশরাফ সাহেব। এবং শুধু ঘটিয়েছেন তা না, আমি আমাদের কমেন্টের লিঙ্কে আমি দিয়ে দিব এর আগের জামালপুরের ডিসি সাহেবের কাণ্ডগুলা। জামালপুরের ডিসি কি হয়েছিল, তাকে ডিমোশন দেওয়া হয়েছিল, তার বেতন অর্ধেক করে দিয়েছিল, এই শাস্তি। আর ওই নারী সাধনা, তার সাথে তারও আমরা অনেক ইন্টারভিউ করেছিলাম, তার পরিবারের, তার পিতার ইন্টারভিউ করেছিলাম, তার সঙ্গে আমাদের কথা হতো। সে সাধনার কোনো বিহিত নেই, তারও চাকরি গিয়েছিল, তবে দ্বিপক্ষীয় ছিল, প্রবলেমটা দ্বিপক্ষীয় ছিল। সাধনাকে নিয়েও অনেক রকম অনেক অভিযোগ ছিল। এবারও যে নারী, তাকে নিয়ে অভিযোগ আছে। যেই সাফাই গিয়েছে শরীয়তপুরের ডিসি সাহেব, এই সাফাইয়ে নিজে ধরাও খেয়েছে। তবে সাধনা যে একেবারে এবারের সাধনা আর কি, এবারে ওই নারীও যে একেবারে ধোয়া তুলসী পাতা না, এইটা অনেকেই বুঝতে শুরু করেছে। যেমন আমাদের হাতে অলরেডি ওই ডিসি আশরাফ উদ্দিন, সে যে ওই নারীকে বিভিন্ন সময় টাকা দিয়েছে পোয়ালি ব্যাংকের মাধ্যমে, এই রিসিট গুলো আমাদের হাতে এসছে। এবং ডিসির পরিবারের সাথে তার যে একটা সম্পর্ক ছিল এই নারীর, সেই সব তথ্য আমাদের কাছে আছে, ছবি আছে। আমরা পরবর্তী কন্টেন্টে ফলো আপে আপনাদেরকে জানাবো। আমরা এই বিষয়টা আরো ঘেটে দেখবো। কারণ হচ্ছে ডিসি সাহেব আশরাফ উদ্দিন সাহেব এবং ডিসি চেঞ্জ। আওয়ামী লীগ গভর্নমেন্ট যাওয়ার পরে অন্তর্বর্তীকালীন সরকারের সময় ডিসি চেঞ্জ একটা আলোচিত ইস্যু বাংলাদেশের। যাই হোক, শরীয়তপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিনের সঙ্গে এক নারীর আপত্তিকর ভিডিও যা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে। প্রবাসী সাংবাদিক জাওয়াত নির্ঝর, তিনি দেখলাম যে তিনি এই বিষয়ে একটা পোস্ট দিয়েছেন এবং তিনি দাবি করেছেন যে ডিসির সাথে তার সম্পর্ক, ডিসিকে বিয়ে করতে বলার জন্য ডিসি এখন বিয়ে করছে না, শরীয়তপুরের ডিসি বিয়ে করছে না, উল্টা এখন নারীর বিরুদ্ধে বিভিন্ন কমপ্লেন করছে, তার মধ্যে তারা আইনিভাবে ফাঁসানোর চেষ্টা করছে। ঘটনার পর দেখেন ডিসি সাহেব পলাইছে কেমনে। জেলা প্রশাসক বৃহস্পতিবার রাতে একটি ভাড়া করা গাড়িতে শরীয়তপুর থেকে চলে গেছেন। তবে তার দপ্তরে জ্যেষ্ঠ কর্মকর্তারা বলছেন তিনি ছুটিতে গেছেন। কতদিনের ছুটিতে গেছেন কেউ জানে না। বিষয়টি নিয়ে শুক্রবার রাতে জেলা প্রশাসক আশরাফ উদ্দিনের সঙ্গে কথা হয়। তিনি দাবি করছেন, দাবির মধ্যেই ধরা খেয়েছেন। ছবি ও ভিডিওতে থাকা নারী তার আত্মীয়। আচ্ছা, হ্যাঁ, পরিবারের সঙ্গে ছবি আছে। পরিবারের যাতায়াতের কারণে তাদের সম্পর্ক তৈরি হয়। প্রকাশ পাওয়া ছবি ও ভিডিও কিছু সত্য এবং কিছু মিথ্যা। এই নারী গত সেপ্টেম্বরে তার স্বামীকে তালাক দেন। সত্য কোনটা আর মিথ্যা কোনটা? আর নারীরা ব্ল্যাকমেলিং করে, এই সমাজে প্রচুর নারীদের ব্ল্যাকমেলিং এর দৃষ্টান্ত আছে, এটা আমরা অবিশ্বাস করি না। কিন্তু মানুষটা তো আপনি ডিসি সাহেব, আপনি তো এক আশরাফ উদ্দিন না, সেটা মাথায় রাখতে হবে। ছবি ও ভিডিওগুলোতে শরীয়তপুরে আসার আগেই দাবি করে, আশরাফ উদ্দিন বলেন আমার দুর্বলতার সুযোগ নিয়ে, এই জায়গায় একটা ধরা কোথায় খেয়েছে দেখেন। ওই নারী আমার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করে। আমি ডিসি সাহেব পদায়নের পর তিনি আরো বেপরোয়া হয়ে ওঠেন, নানাভাবে আমাকে ব্ল্যাকমেইল করতে থাকেন, বিভিন্ন সময় ঘুমের ওষুধ ও নেশাদ্রব্য খাইয়ে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করে আমার ছবি ও ভিডিও ধারণ করত। বিশ্বাস করেন
সম্ভব যে এই নারীর সাথে তার সম্পর্ক আছে, এই নারী তাকে ঘুমের ওষুধ আর নেশাদ্রব্য খাওয়াইতো, উনি খাইতেন, খায়াও নারী নিয়ে কোলে তুলে নাচতেন। একটু বেশি ধরা খেয়ে গেলেন না আশরাফ সাহেব? আচ্ছা, ব্ল্যাকমেল করে প্রতি মাসে টাকা নিয়েছে, পোবালী ব্যাংকের চেক আছে, আচ্ছা এটা আমরা বিশ্বাস করেছি। এবার বড় অঙ্কের টাকা নাকি চেয়েছিল শরীয়তপুরের এক লয়ারকে মধ্যস্থতা করে। আমরা শরীয়তপুরের লয়ারদের সঙ্গে যোগাযোগ করেছি, আমরা বলেছি আমরা এই নিয়ে পরবর্তীতে আপনাদেরকে আরো আপডেট জানাবো, এবং বিষয়টা খুব সস্তাভাবে দেখান না। কারণ ওই যে ধরেন ডক্টর ইউনূস সরকারের ডিসি সাহেব বলে আমরা খুব হালকাভাবে দেখবো, নট দ্যাট হালকাভাবে দেখবো মানে যে হ্যাঁ এই সময় ডিসিরা তো এরকম করতেই পারে, নানান কিছু এককালীন খণ্ডকালীন কামাই, ব্যাপারটা আসলে তা না। এই পথটা তো আমাদের দেশের সম্মানের গর্বের দেশ, আমরা গ্রামগঞ্জের মানুষ, প্রচুর গ্রামগঞ্জে চলাফেরা করি, আমরা দেখেছি এবং আমরা উপকৃতও হয়েছি। আমি এমনও আমার জীবনে গত 2 বছরের মধ্যে উদাহরণ আছে যে এমন একটা সামাজিক সমস্যায় ডিসি সাহেবের নলেজ পর্যন্ত দিয়েছি। ডিসি সাহেব নারী ডিসি সাহেব ছিলেন আমাদের সমসাময়িক বয়সী, এতভাবে হেল্প করেছে, এতভাবে সত্য যেটি সেটিকে তিনি পলিটিক্যাল স্ট্যান্ড ধারার বাইরে গিয়ে তিনি সমাধান করে দিয়েছেন, সহযোগিতা করেছেন। ডিসি সাহেবরা করেন, সবাই ডিসি সাহেব পর্যন্ত যেতে পারে না, কিন্তু কেউ যদি যেতে পারে তাহলে ডিসি সাহেবরা এটা করেন। আমাদের সেই সম্মানের জায়গা আশরাফ সাহেব আর কবির সাহেবরা যেভাবে নষ্ট করে তারপরে তাদের শাস্তি হয় অর্ধেক বেতন। ডিসিদের অর্ধেক বেতন হইলেই কি, 1 বছর ডিসি থাকলে যে কামাই সে কামাই দিয়ে 14 বছর চলে, তাই না? আমরা অপেক্ষায় থাকবো পরবর্তী আপডেটের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।